ফাইল চুরি করার কাজে ব্যবহার করছে। কোনো কারণ আছে রাত্রে 1:20 সময় 165 কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করে ফিরছি? কোনো কারণ আছে? বলুন, রিজন আছে? গুন্ডারা জঙ্গল আর ভেবেছে পালিয়ে যাবে। পালানোর লোক আমরা নই। নেতাই নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আপনার দিন ঘনিয়ে এসেছে, রেজার নাম্বার, আপনাকে যেতে হবে গণতান্ত্রিক ভাবে। এইখানে বসলাম, যতক্ষণ অ্যারেস্ট করবেন কি পেয়েছেন না? আপনার যান, আপনার বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, যতক্ষণ অ্যারেস্ট করবেন কি পেয়েছেন না? কেন বসবো? কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে, লাঠি দিয়ে, মোটামুটি লাঠি দিয়ে, হ্যাঁ কিরার আগে অ্যারেস্ট করবেন। তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম তুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বল দাও, আমি ডায়েরি করবো, আমার লাগবে না স্কট। আপনি চ্যাংড়াদের দিয়ে আমার গাড়ির উপরে মোটামুটি 5 দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে চলছে, 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায়। আমি উঠবো না, অ্যারেস্ট করবে তারপর। আমরা স্ত্রীকে জানান, আমরা পলাশ শালীকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি শুরু লকলাল বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো, ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে এরা যোগ সাজস করে দেবে। এরা আছে তো 20টা লোক, পারে না পুলিশ কেন থাকবে রাত্রে 8:30টার সময়? 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের রেসপন্স নেই। পুলিশের মোটা মাস দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছে। ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে দেওয়ার কোনো তোমার আছে? আমার সঙ্গে চাইছি, তোমরা আমাকে যদি হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও, আরেকটা লয়ারকে বলো ড্রাফট করতে। আমি করছি, আমি যাবো। 20টা লোক নিয়ে, বাস নিয়ে, লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। কি হয়েছিল আজকে? চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরে ঠান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুমাদুম করে গাড়ির কাছে বোনাকে। কি করবেন এখন? কি করবেন? আইনগত কাজ করবো। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে। আপনার পুলিশের সামনে হয়েছে। না না, ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না, কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো। কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছিল? আপনার বয়স যতদিন, আমার রাজনীতি ততদিন। কি বলবেন দাদা? কি বলবেন? পিছনে আসো, একটু পিছনে আসো। কি বলবো ভাই? ছবি কথা বলবে, ছবি কথা বলবে, আমি কি বলবো? কেন করছে পুলিশকে জিজ্ঞেস করুন। এত পুলিশের সামনে হয়েছে, দেখুন, দেখুন আমার ভিডিও দেখুন, দেখুন পুলিশের সামনে হয়েছে। শীতের সন্ধ্যা, এখানে লোকজন রাস্তায় গেছি পাড়াতে কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ, তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি, সেদিকে দমাদম করে পিটছে।
আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের, খবর দিয়েছে তো পুলিশ। আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল হচ্ছে। থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, নয় গাড়ি পুড়িয়ে দিব, নয় ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে ভয় কেন? বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিকব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো, কি করবো, সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে, সবাইকে না বলেছি। তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক, বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই এসেছেন, আমি প্রদীপদার মতো সিনিয়র লিডার, ধীমানদার মতো সিনিয়র লিডাররাও এসেছেন। আমি সকলকে বলেছি যে আপনাদের প্রয়োজন নেই, কারণ এখানকার কর্মীরা 2021 থেকে বারে বারে আক্রান্ত হয়েছে। আমি আমার সহকর্মীদের কোনো আক্রমণের মুখে ফেলতে চাই না, মিথ্যা মামলায় ফেলতে চাই না। আমি বিষয়টা নিজেই বুঝে নেব, দেখে নেব এবং এর শেষ আমি দেখতে চাই। আমি কখন উঠবো সে পরে ঠিক করবো। পুলিশের যেমন আচরণ হবে আমার সিদ্ধান্ত তেমন হবে। বেশ, আমি দেখার চেষ্টা করছি।